বাজেটটা আগের মতো করা উচিত। স্কুলে কি ওই রকম ভাবে পড়াশোনা হয়? ওই রকম ভাবে পড়াশোনা হয় না। শিক্ষার যে মানের যে উন্নয়ন, সেই জায়গাটাই আসলে সবচেয়ে নেগলেক্টেড। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়া, আর শিক্ষা খাতে বাড়তি ব্যয়, আর এতে নাজুক সাধারণ মানুষ। এরই মধ্যে আসছে ৬ জুন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট। সন্তানদের শিক্ষা ব্যয় বেড়ে যাওয়ায় তাই উৎকণ্ঠা বেড়েছে অভিভাবকদের। তাদের প্রত্যাশা, এবারের বাজেট যেন হয় শিক্ষা বান্ধব, বাড়ানো হয় শিক্ষা খাতে বরাদ্দ, প্রযুক্তিকে বের করে শিক্ষার সঙ্গে যেন যুক্ত করা হয় গবেষণা খাত। ব্যয় সব জায়গাতেই বাড়ছে, ঘর থেকে বেরোলেই ব্যয়। আমাদের আয় যেমন ছিল ওই রকমই আছে। এখন যেহেতু সন্তানকে আমি লেখাপড়া করাচ্ছি, এটা আমার ব্রত, আমাকে এনিহাউ এটা কন্টিনিউ করতে হবে। বাজেট তো অবশ্যই সবার গ্রিপের মধ্যে থাকলে ভালো হয়। এই পরিবহন খরচ, তারপরে পড়াশোনা, লেখাপড়া সংক্রান্ত কাগজ, পেন্সিল, এগুলোর দাম তো বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। তারপরে আপনার এই যে নতুন যে শিক্ষা পদ্ধতি আসছে, এখানে কাগজ লাগতেছে, আর্ট পেপার লাগতেছে, তারপরে ইন্ডিকেটার লাগে, তারপরে মার্কার লাগে, এগুলো তো অনেক ব্যয়বহুল। শিক্ষা আর গবেষণা দুইটা এক জায়গায় করা উচিত, প্রযুক্তি না। ঠিক আছে, প্রযুক্তি আলাদা, শিক্ষা আর গবেষণা একসঙ্গে করা উচিত, এবং এই বাজেটটা আগের মতো করা উচিত, আগে বেশি ছিল। ২০২৩-২৪ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছিল জিডিপির ১.৭৬%। একই খাতে আগের অর্থ বছরে বরাদ্দ ছিল বেশি, যা জিডিপির ১.৮৩%। তারও আগে ২০২১-২২ অর্থ বছরে ছিল ২.০৮%। হিসাব বলছে, বিগত ৩টি অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কমেছে ক্রমাগত। অভিভাবকদের অভিযোগ, শিক্ষা খাতে বাজেট দেওয়া হলেও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে কোনো তাগিদ থাকে না নীতি নির্ধারকদের, ফলে শিক্ষা খাতে বাড়তে থাকে ব্যয়ের বোঝা। আমাদের রক্তের মধ্যে রয়েছে, সবাই প্রফেশনাল হয়ে গেছে, টিচারে প্রাইভেট করাবো, টাকা কামাই করবো। স্কুলে ওই রকম ভাবে পড়াশোনা হয় না। তো স্কুলে কি ওই রকম ভাবে পড়াশোনা হয়? ওই রকম ভাবে পড়াশোনা হয় না। বাজেটটা চাই আমাদের জনগণের জন্য সহনীয় পর্যায়ে, যেটা সেটা চাই। উচ্চ বিলাসী বাজেট দিয়ে তো আমাদের লাভ নাই। শিক্ষা খাতে সর্বোচ্চ, যোগাযোগ খাতে এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দেওয়া উচিত। স্বাস্থ্য খাতে, এগুলো হলে জনগণের জন্য উপকারিত হবে। আপনার শিক্ষা খাতে যদি বাজেট দেন, আমার শিক্ষাটা যদি ভালোভাবে স্কুল বা স্যাররা পড়াই দেয়, তাহলে আমার তো টিচার লাগবে না, তাহলে আমার এই বাড়তি খরচটা লাগতেছে না। যত ব্যয় বাড়ুক, কিন্তু কতটা ফ্যাসিলিটি পাচ্ছি, সেটা স্কুল বলেন, ওই যে বই খাতা কেনার ব্যাপারে বলেন, সবটা তো আমার আসলে বলার মতো কোনো ভাষা নেই। আমরা যে স্কুলে পড়াই, এই স্কুলের কথা বলতে গেলে আসলে কিছু বলার নাই, কারণ এখানে তো ক্লাস তো মানে এ পরীক্ষা সে পরীক্ষা, স্কুল তো বন্ধই থাকে। এখন এমন ব্যবস্থা হয়েছে আমাদের শিক্ষা খাতে যে বাচ্চাদের বাসার থেকে খাতা কলম নিয়ে এসে পরীক্ষা দেওয়া লাগে। এদিকে শিক্ষা আন্দোলন কর্মীরা বলছেন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো সবচেয়ে বেশি জরুরি। বরাদ্দ বাড়াবেন, কিন্তু প্রকল্প কি হচ্ছে এবং ওই প্রকল্পের যে কম্পোনেন্টগুলো আছে, সেই কম্পোনেন্টের কোথায় কোথায় আপনি কত টাকা খরচ করছেন। এখন এইখানে যদি দেখবেন যে কোয়ালিটি টিচার নিয়োগ, হ্যাঁ, এবং তাদের বেতন ভাতা, তাদের মান, তাদের জীবন মান উন্নয়নে কতখানি আপনি বরাদ্দ দিচ্ছেন। এবং আরেকটা জিনিস দেখতে হবে যে এটার বাস্তবায়নের সময় কোনটা আপনি আগে করে ফেলতেছেন। জাতি গঠন, মানব সম্পদ গঠনের যে মূল জায়গা, মূল মন্ত্রণালয়, যেটা হলো শিক্ষা, সেখানে যে শিক্ষার যে মানের যে উন্নয়ন, সেই জায়গাটাই সবচেয়ে নেগলেক্টেড। সেই জন্য আমাদের শিক্ষার্থীরা, আমাদের অভিভাবকেরা স্কুলে গেলে তাদের অসহায় লাগে। একবার স্কুলে বেতন দিই, আবার স্কুলের কোচিং করাতে হয়, আবার স্কুলের কোচিং করে বাইরে দিতে হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে বাংলাদেশ সামনের সারিতে থাকলেও শিক্ষা খাতের বরাদ্দে রয়েছে পিছিয়ে। ইউনেস্কোর মতে, একটি দেশে শিক্ষা খাতের বাজেট ওই দেশের জিডিপির ন্যূনতম ৬% হওয়া দরকার। বিজন কুমার, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।